হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই মিক্সার মেশিন অনেকের ঘরে জাম হয়ে যায়, আর জাম হয়ে গেলে তখন এটা আর ঘুরতে চায় না, অনেক রকম সমস্যা দেখা দেয়। তো আজকে আমি এই জিনিসটাই দেখাবো যে এইটা জাম হয়ে গেলে আমরা কিভাবে এটার প্রবলেমটা সলিউশন করতে পারবো, সেই জিনিসটা নিয়ে আজকে আমি এই আমার ভিডিওটা রেখেছি। চলুন না শেয়ার কথা না বাড়ি আজকে ভিডিওটা এই যে ফ্যানটা যেটা আছে আটকানো, এইটা অনেক কারণে জাম হয়ে যাওয়ার ফলে ভেতরে মশলা বাটার কারণে এগুলো জাম হয়ে যায়। তো সেই কারণে এগুলো ঘুরতে চায় না, এবং এই ব্লেডটাও অনেক হার্ড হয়ে যায়। দেখুন, ব্লেডটা কিছুতেই ঘুরছে না, ব্লেডটা একদম ঘুরছে না। যেদিক দিয়ে ঘোরানোর চেষ্টা করছি সেদিক দিয়ে কোনো মতেই ঘুরছে না। তো প্রথমে আমাদের কী করতে হবে, এইটা খুলতে হবে। এটা খোলার জন্য কী দরকার, আমাদের একটা প্লাস লাগবে। তো আমি একটা প্লাস নিয়ে চলে এসেছি। এই প্লাসটাকে দিয়ে এটাকে আমি আগে ঘোরানোর চেষ্টা করব, দেখি। তো আগে এটাকে আমাকে একটা কাপড় দিয়ে ধরতে হবে। তো আমি কাপড় দিয়ে এটাকে ধরলাম, নাহলে হাতটা কেটে যাওয়ার চান্স থাকে। তো এইটাকে এরকম প্লাস দিয়ে আটকে দেবেন। প্লাস দিয়ে আটকে ডান দিকে ঘোরাবেন, ডান দিকে, বাঁ দিকে ঘোরাবেন না, ডান দিকে ঘোরাতে হবে। তো চলুন। অনেক শক্ত। দেখুন ঘুরে গেছে, ডান দিকে ঘোরাতে হবে এটাকে। এই যে ঘোরাচ্ছি, খুলে গেল। এবং ভেতরে কত ময়লা হয়েছে দেখুন। এই ময়লার কারণেই জাম হয়। দেখো, এটা ময়লা দেখো, দেখেছো, এক কাঁড়ি ময়লা হয়েছে। এই কারণে এটা ঘুরছিল না। দুটো ওয়াশার আছে, এইগুলোকে আগে পরিষ্কার করে নিতে হবে। এই ভেতরের এই ব্লেডটা খোলার জন্যে একটা ছুচালো টাইপের শক্ত কিছু একটা আপনারা ব্যবহার করবেন, না হলে ওটা খুলতে পারবেন না। তো ওটাকে এইরকমভাবে ওপরে দিয়ে, ওটাকে কিছু দিয়ে, একটা হাতুড়ি হলে তো খুবই ভালো। আমার কাছে হাতুড়ি ছিল না বলে আমি প্লাসটা দিয়ে ঠুকে ওটাকে খুলেছি। দেখুন যে খুলে গেল। এবার এইটা একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। একটু ভালো করে মুছে নেবেন, না হলে কোথাও একটু ময়লা থেকে গেলে আবার সেই জাম হয়ে যাবে। এগুলো জাম থাকার কারণে মিক্সার ঘুরতে চায় না। অনেকের মিক্সার না ঘোরার কারণে এগুলো ভেঙে যায়। তো হয়ে গেল এটা কোনো রকম পরিষ্কার। এবার এই ভেতরটা যে জাম হয়ে আছে, এইটাকে একটু ক্লিয়ার করতে হবে। যেসব ময়লাগুলো আছে একটু ক্লিন করতে হবে। ওটা ভালো করে যখন মোছা হয়ে যাবে, তখন এই যে ব্লেডটা আছে, এই ব্লেডটাকে ঠিক জায়গা করে ঠিকভাবে একদম লাগাবেন, যেন এদিক ওদিক না হয়। একটু ঘুরিয়ে দেখে নেবেন যে ওটা ইজি হচ্ছে নাকি। আর ইজি করার জন্য একটু আপনারা সর্ষে তেল দিতে পারেন, দিলে আর একটু ওটা ইজি হয়ে যাবে, মুভমেন্টটা একটু ভালোভাবে হবে। তারপরে দেখবেন খোলার সময় যেসব ওয়াশারগুলো পেয়েছিলেন না, সেই ওয়াশারগুলো যেখানে যেখানে যেভাবে খুলেছিলেন ঠিক সেই রকমভাবে ওয়াশারগুলো লাগিয়ে দেবেন। তো আজকের মতন কাজ শেষ। এবারে চলুন মেশিনে দেখানো যাক কারেন্ট লাগিয়ে কেমন ঘোরে। হয়ে গেছে, খুবই সুন্দর ঘুরছে, একদম ইজি ঘুরছে, বুঝেছো তো? একদম জ্যাম হয়ে গেছিলো ভেতরে পুরো। খুব সুন্দর ঘুরছে এবারে। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে এখন ইজিভাবে ঘুরে যাচ্ছে। আগে কতটা অসুবিধা হচ্ছিল বা ঘোরানো একদমই যাচ্ছিল না, এখন সেটা একদম ইজি হয়ে গেছে। কতটা ইজি হয়ে গেছে দেখো, দেখেছো? একদম ইজি, একদম ইজি। চালিয়ে দেখা। কি বলবে? ঠিক তো তো যে কোনো কাজ ঘরে চেষ্টা করলে অবশ্যই হবে। শুধু এই কথাটাই বলবো, দোকানে দেওয়ার আগে অন্তত ঘরে একবার হলেও প্র্যাকটিস করে দেখুন। এই তো কত ইজি হয়ে গেল। আপনারাও পারবেন, আমি যেমন পারলাম আপনারাও পারবেন। তো আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন।